নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো দোল পূর্ণিমা স্পেশাল গুজিয়া রেসিপি, যেটার স্টাফিং আমি মাওয়া দিয়ে তৈরি করেছি। তার জন্য একটা বড় আকারের মিক্সিং বোল নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপের মতন ময়দা বা অল পারপাস ফ্লোর। এখন ময়ানের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। বানানা অরিও শেক রেসিপিতে প্রিয়া বিশ্বাস কমেন্ট করেছে হেলদি ড্রিঙ্ক, থ্যাংক ইউ বান্ধবী। এখন ঘিয়ের পরে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 চা চামচ পরিমাণ নুন। এবারে ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর টেক্সচারটা ভেজা বালির মতন হয়ে যাচ্ছে আর হাতে নিলেই দলা পাকিয়ে যাচ্ছে। ময়দাটাতে খুব ভালো মতো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। ডোটা আমাদের রেডি হয়ে গেছে, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ কুচি। কাজু বাদাম আর কিশমিশটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব 1 মিনিটের জন্য। তারপর এর মধ্যে অ্যাড করব 150 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই রেডি করেছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে যে খোয়া ক্ষীরটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। খোয়া ক্ষীরের সাথে বাদামগুলোকে খুব ভালো মতন করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা যদি না দিতে চান অবশ্যই না দিয়েও এই স্টাফিংটাকে বানানো যেতে পারে। তো স্টাফিংটা আমাদের রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার গুজিয়াগুলোকে রেডি করে নেব। তো ময়দাটাকে এখন আরও একবার আমি মেখে নিচ্ছি আর এখান থেকে আমি ছোট ছোট লেচির আকারে রেডি করে নেব। ভেজিস ব্রেড রেসিপিতে রাধারানীর রান্নাঘর নামে একটা অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন দিদিভাই 31, ভালোবেসে পাশে থাকলাম, আপনিও পাশে থাকবেন। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এবারে লেচিটাকে লুচির আকারে বেলে নিলাম আর এই লুচিটা বেলতে কিন্তু কোনো রকম ঘি, তেল বা ময়দার ব্যবহার করা হয়নি, কারণ এখানে প্রচুর পরিমাণে ঘি আগে থেকেই অ্যাড করা আছে। এখন লুচিটাকে একটা গুজিয়া মোল্ডের উপর রেখে তার মধ্যে দিয়ে দিলাম পুরটা। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে চেপে নেব আর বাকি অংশগুলো, এক্সট্রা যে অংশগুলো সেগুলোকে আমি বাইরে রেখে দেব। একটু চেপে নিলেই কিন্তু আমাদের গুজিয়াগুলো একদম রেডি হয়ে যাবে। আর যদি বাড়িতে গুজিয়া মোল্ড না থাকে তাহলে কিভাবে রেডি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আরও একটা একইভাবে লুচি বেলে নিয়েছি আর স্টাফিংটাও একটু লম্বাটে শেপে দিয়ে দিয়েছি। এক সাইড করে দেবেন আর হাতের সাহায্যে একটু জলের লেয়ার লাগিয়ে নেবেন। এবারে উল্টো দিক থেকে নিয়ে এসে বাকি অর্ধচন্দ্রের মতন করে মুড়ে দেব। তো ডিজাইনের জন্য এখানে আমি একটা কাঁটা চামচ ইউজ করছি। যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেও কিন্তু করে নিতে পারেন, অথবা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে গুজিয়াগুলোকে রেডি করে নিতে পারেন। বাজরা চিলা রেসিপিতে মজা হয়েছে একটা অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, ওয়াও লুকস ইয়ামি, দ্য রেসিপি সিমস ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট, থ্যাংক ইউ দিদিভাই। গুজিয়াগুলো কিন্তু ভাজার জন্য একদম রেডি। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর এতে যেন ঘিয়ের ফ্লেভার আসে সেই জন্য আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এটা কিন্তু পুরোটাই ঘি ব্যবহার করতে পারেন। তো তেলটা এখন গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে গুজিয়াগুলো দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, মাঝারি গরম হলেই কিন্তু গুজিয়াগুলোকে দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে লাল লাল হওয়া পর্যন্ত এই গুজিয়াগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর এইটা কিন্তু খুব ধৈর্য ধরেই ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর এতটা সুন্দর কালার আসবে না। তো রেসিপিটা কেমন লাগলো আজকের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করেও রাখতে পারেন এরকম আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য।